আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছ প্রুনিং করার পর এটাতে ফুল এসেছে এবং আজকের এই ভিডিওতে দেখতে পাবেন সেই ফুলের টাইম টু টাইম আপডেট এবং ফুল কিভাবে পরাগায়ন করতে হবে সেটাও আপনারা বিস্তারিত দেখতে পাবেন। এই পদ্ধতিটা অবশ্যই আপনাকে শিখে রাখতে হবে, এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথম আমার ড্রাগন ফল গাছে ফুল দেখেছিলাম 7ই মে 2022-এ। আমি প্রথম ড্রাগন ফল গাছে ফুল দেখতে পাই। তারপরে এই ফুলটি ধীরে ধীরে বড় হবে এবং এর পরিচর্যা নেব, যেটা আপনারা টাইম টু টাইম আপডেট দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এই সময় অর্থাৎ ফুল আসার পর ড্রাগন ফল গাছে কোনো ধরনের সার প্রয়োগ না করাই ভালো। আপনারা কোনো ধরনের সার প্রয়োগ করবেন না, দেখবেন এই ফুলটি ফলে পরিণত হবে। এবং 11ই মে অবশ্যই দেখতে পাচ্ছেন ফুলটি অনেকটাই বড় হয়ে গেছে, মটর দানার চেয়েও এই ফুলটি বড় হয়ে গেছে এবং এ সময় বৃষ্টি হয়েছিল, আপনারা অবশ্যই সেটি দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছ রৌদ্রে খুব ভালো হয় এবং ছায়াতে এটাতে খুব বেশি ফল আসে না। এই জন্য সর্বদা আপনারা চেষ্টা করবেন রৌদ্রে ড্রাগন ফল গাছ রোপণ করার জন্য। এবং 13ই মে 2022 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফুলটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এই ফুলটিকেই পরবর্তীতে পরাগায়ন করতে হবে। আর পরাগায়ন করার সময় কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তাহলে সাকসেসফুলি এই ফুলগুলি ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, আমার এই ড্রাগন ফল গাছে দ্রুত ফল ধরার জন্য টিপ প্রুনিং করেছিলাম এবং আপনাদের গাছেও দ্রুত ফল ধরাতে টিপ প্রুনিং করতে পারেন। কিভাবে আপনারা টিপ প্রুনিং করবেন সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করুন, ভিডিওটি দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, 20 মে ফুলটি অনেকটাই বড় হয়ে গেছে এবং আরেকটা ফুল সেটাও অনেকটা বড় হয়ে গেছে। 22 মে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আজকেই ফুলটি ফুটবে মনে হচ্ছে, কিন্তু অবশেষে দেখা গেল আজকেই ফুলটি ফুটেছে এবং সেই ফুলের আমি পরাগায়ন করব, যেটা আপনারা এখন দেখতে পাবেন। সাধারণত ড্রাগন ফলের ফুলগুলি রাত্রে ফোটে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং রাতটি একটু গভীর হলেই এই ফুলটি সম্পূর্ণ ফুটে যাবে এবং এটা থেকে একটা সুগন্ধি বার হবে, যেটা আপনি শুকলে ফ্রেশ হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, টাইম এসে গেছে এই ফুলটিকে পরাগায়ন করার জন্য। এবার আমি ভিতরের পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, অনেক ঝুরি ঝুরি আছে, এগুলি হলো পুংরেণু বা পরাগ এবং মাঝে একটা ফুল আকৃতির মোটা অংশ, এটা হলো গর্ভাশয়। এই পুংরেণু গর্ভাশয়ে ছুঁইয়ে দিতে হবে, তাহলে এটা পরাগায়ন হয়ে যাবে এবং এই ফলের সাইজটা বড় হবে সাধারণের তুলনায়। যদি ড্রাগন ফল গাছের ফুলকে পরাগায়ন করা হয় তাহলে সাধারণের তুলনায় ফলটি বড় হয়। এবার আমি পরাগায়ন করব, এজন্য আমি একটা তুলি ব্যবহার করছি। আপনারা ছোট তুলি ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই পুংরেণু সংগ্রহ করে স্ত্রীর গর্ভাশয়ে আপনারা এইভাবে আলতোভাবে লাগিয়ে দেবেন, তাহলে এই ফুলটি পরাগায়ন হয়ে যাবে এবং ফুলটি ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করেন ড্রাগন ফলের ফুল ফোটার পরে ঝরে যায়, এর একটাই কারণ ফুলে পরাগায়ন না হওয়া। এই কারণটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং পরাগায়ন করার সময় একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, পুংরেণু যেন গর্ভাশয়ে স্পর্শ হয়, তাহলে এটা পরাগায়ন হয়ে যাবে, এটা নিষিক্ত হয়ে যাবে। আর এভাবেই আপনারা পরাগায়ন করবেন বা পলিনেশন করবেন, তাহলে ফলটি বড় হবে। এবং যাদের মাঠে চাষ আছে তারা অবশ্যই ফুল ফোটার সময় লাইটের ব্যবস্থা করবেন। লাইটে অনেক পোকা আসে, সেই পোকা এই ফুলে প্রবেশ করবে এবং ফুলগুলি পরাগায়ন করে দেবে। আপনার কোনো কাজ করার প্রয়োজন নেই, আপনি ফুলগুলি ফলে পরিণত হবে এবং আপনারা অবশ্যই ফলনটা দ্বিগুণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমার এই ফুলটি পরাগায়ন করা হয়ে গেছে এবং এক্সাম্পল স্বরূপ আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি এবং এর নিচে একটা পোকা আকর্ষিত হয়ে এসেছে এবং পলেন কিভাবে মাখছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি উপরে অর্থাৎ গর্ভাশয়ে বসে তাহলে ফুলটি পরাগায়ন হয়ে যাবে। এবং 23 মে সকালবেলা ফুলটি বুঝতে শুরু করেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং ড্রাগনের ফুল একদিনের জন্য বা এক রাতের জন্য ফুটে থাকে, তারপরে মুরঝে যায় আর এটা পরবর্তীতে ফলে পরিণত হয় এবং এই ফুলটি ছাড়িয়ে নিতে হয়। কিভাবে আপনারা এটা ছাড়িয়ে নেবেন সে সংক্রান্ত ভিডিও আছে। টোটালি ড্রাগন ফল গাছ সম্পর্কে একটা প্লেলিস্ট আছে, সেখানে বিভিন্ন ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবং 24 মে আজকের দিনে
ফুলের অবস্থা এই পর্যায়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।